ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শিব শম্ভু, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, শ্রাবণ মাসের এক অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় শ্রাবণ পূর্ণিমা তথা ঝুলন পূর্ণিমার দিনটিকে, যে দিনটিকে আমরা রাখি পূর্ণিমাও বলে থাকি। কিন্তু সবথেকে বড় বিষয়, এই পূর্ণিমাকে বলা হয় সৌভাগ্য পূর্ণিমা, যার অর্থ এই পূর্ণিমাতে করা কিছু কাজ শাস্ত্রমতে গৃহে সৌভাগ্যকে নিয়ে আসে। তাই এই পূর্ণিমার অপর নাম সৌভাগ্য পূর্ণিমা। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই সৌভাগ্য পূর্ণিমা তথা রাখি পূর্ণিমার দিনটি কবে এবং কখন পড়েছে। এই পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি করলে গৃহে সৌভাগ্য আসে এবং সর্বোপরি এই সৌভাগ্য পূর্ণিমাতে কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়, এই সমস্ত কিছু বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাবো যে এই বছর এই শ্রাবণী পূর্ণিমা তথা সৌভাগ্য পূর্ণিমা কবে এবং কখন পড়েছে। এই নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা তৈরি হয়েছে যে এই বছর এই শ্রাবণী রাখি পূর্ণিমা আগামীকাল শুক্রবার নাকি শনিবার দিন সম্পন্ন হচ্ছে। কারণ এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামীকাল 22শে শ্রাবণ 8ই আগস্ট শুক্রবার দুপুর 1:57 থেকে, যা থাকছে পরের দিন অর্থাৎ 9ই আগস্ট 23শে শ্রাবণ শনিবার দুপুর 1:41 পর্যন্ত। ফলে স্বভাবতই এই বিষয়টি উঠে আসছে, তাহলে পূর্ণিমা কবে পালন করা হবে, আগামীকাল শুক্রবার দিন নাকি তার পরের দিন শনিবার। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এই শ্রাবণী পূর্ণিমা তথা সৌভাগ্য পূর্ণিমা শুক্র এবং শনিবার দিন উভয় দিনই থাকছে। ফলে শুক্রবার দিন যেমন কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয়েছে, পাশাপাশি শনিবার দিনও এই পূর্ণিমার অন্যান্য বিষয়ের পালনের কথা বলা হয়েছে। যেহেতু আগামীকাল শুক্রবার দুপুর 1:57 থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং আগামীকাল শুক্রবার সমগ্র রাত জুড়ে পূর্ণিমা থাকছে, তাই বাড়িতে যদি আপনি এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা দিতে চান এবং মা লক্ষ্মীর পূজা দিতে চান, তাহলে অবশ্যই এই বিষয়টি শুক্রবার দিন সন্ধ্যার সময় সম্পন্ন করা প্রয়োজন। কারণ শাস্ত্রমতে পূর্ণিমার সময়কালে সন্ধ্যার সময় কিন্তু সত্যনারায়ণ পূজা এবং মা লক্ষ্মীর পূজা দেওয়া উচিত। তাই আগামীকাল শুক্রবার দিন সন্ধ্যা 6:13 থেকে রাত্রি 7:39 মধ্যে এই যে সময়, এই সময়ের মধ্যেই আপনি সত্যনারায়ণ পূজা এবং মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে পূর্ণিমার দিন চন্দ্রদেবের উদ্দেশ্যেও পূজা নিবেদন করা হয়। যদি এই সৌভাগ্য পূর্ণিমায় বিশেষ রূপে সৌভাগ্য পেতে চান, তাহলে পূর্ণিমার সময়কালে আগামীকাল শুক্রবার দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পাত্রে ক্ষীর বা পায়েস নিবেদন করে পূজা সম্পন্ন হওয়ার পর সেই ক্ষীর বা পায়েস নিয়ে চাঁদের আলোয় কিছুক্ষণ রাখুন এবং পরের দিন সকালে সেই ক্ষীরের প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন এবং নিজে গ্রহণ করুন। এতে নিশ্চিতরূপেই আপনার পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবেই পাবে। দ্বিতীয়ত বন্ধুরা, যেহেতু এই পূর্ণিমা পরের দিন শনিবার থাকছে, তাই শনিবার দিনও কিন্তু পূর্ণিমার অনেক কিছু বিষয় সম্পন্ন করা যাবে। বিশেষ করে আমরা সকলেই জানি যে পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জল নিবেদন করতে হয়। যদি এই কাজটি আপনি পূর্ণিমার সময়কালে করতে পারেন, তাহলে নিশ্চিতরূপেই আপনার পরিবারের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবেই পাবে। পূর্ণিমার সময়কালে বিশেষ করে শনিবার দিন উদয়া তিথির পর অর্থাৎ সূর্যোদয়ের পর যদি আপনি
বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সেই অশ্বত্থ গাছটি 5 বার প্রদক্ষিণ করে অশ্বত্থ গাছে সামান্য জল নিবেদন করেন। এতে নিশ্চিতরূপেই আপনার আর্থিক সমৃদ্ধি বাড়বে। তৃতীয়ত বন্ধুরা, এই পূর্ণিমাকে হরিহরের মিলন তিথি হিসেবে গণ্য করা হয়, কারণ এই পূর্ণিমা তিথিতে শিবলিঙ্গে স্বয়ং শ্রীহরি আবির্ভূত হয়েছিলেন। তাই এই পূর্ণিমার অপর নাম হরিহরের মিলন তিথি। যে কারণে এই পূর্ণিমার দিন একদিকে যেমন শ্রীকৃষ্ণ তথা শ্রী বিষ্ণুর পূজা সম্পন্ন হয়, অন্যদিকে অবশ্যই চেষ্টা করুন শিবলিঙ্গে জল অর্পণ করতে। বিশেষ করে শনিবার দিন পূর্ণিমা তিথি ছাড়ার আগে এই কাজটি সম্পন্ন করবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে শিবলিঙ্গে অবশ্যই এই পূর্ণিমার দিন জল অর্পণ করুন। এইবার আসবো দর্শক বন্ধুরা, এই পূর্ণিমার ব্রত বা উপবাস কোন দিন রাখবেন। যদি আপনি এই পূর্ণিমায় ব্রত বা উপবাস রাখতে চান, বিশেষ করে বাড়িতে যদি সত্যনারায়ণ পূজা দিতে চান বা মা লক্ষ্মীর পূজা দিতে চান, তাহলে শুক্রবার দিন এই ব্রত উপবাস সম্পন্ন করবেন। যদি অশ্বত্থ গাছের গোড়ায় জল নিবেদন করতে চান, ভগবান শিবের আরাধনা করতে চান এবং রাধা কৃষ্ণের পূজা দিতে চান, তাহলে শনিবার দিন আপনি এই ব্রত উপবাস সম্পন্ন করবেন। তবে সব থেকে ভালো হয় যখন থেকে পূর্ণিমা লাগছে, অর্থাৎ শুক্রবার দুপুর 1:57 থেকে শনিবার দুপুর 1:41 পর্যন্ত এই ব্রত বা উপবাস রাখতে পারেন। তবে আপনি শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করেও এই পূর্ণিমার যাবতীয় বিধিগুলি পালন করতে পারেন। মনে রাখবেন যে পূর্ণিমার সময়কালে যে খাবারগুলি এড়িয়ে যাওয়া প্রয়োজন বা খাওয়া যায় না, সেগুলি হলো আমিষ জাতীয় খাবার, রসুন, পেঁয়াজ, অ্যালকোহল জাতীয় কোনো জিনিস একেবারেই পূর্ণিমার দিন বর্জন করা প্রয়োজন। এর পাশাপাশি পূর্ণিমার দিন ঝগড়া, মিথ্যে কথা বলা বা অন্যকে অসম্মান করা থেকে বিরত থাকুন। পূর্ণিমার পবিত্র দিনে চুল, দাড়ি, নখ কাটা একেবারেই উচিত নয়। পরনিন্দা, পরচর্চা, হিংসা এবং অন্য কোনো ধরনের নেতিবাচক চিন্তা থেকে এই দিন অবশ্যই দূরে থাকুন। বন্ধুরা, এই পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমার পাশাপাশি ঝুলন পূর্ণিমাও। সে কারণে এই পূর্ণিমার দিন, বিশেষ করে শনিবার দিন, রাধাকৃষ্ণের পূজা করতে ভুলবেন না। বিশেষ করে আপনার বাড়িতে যদি রাধাকৃষ্ণ সেজে কেউ আসে, তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বা আপনার আশেপাশে যদি কোনো বাচ্চা ঝুলন করে থাকে, তাকে অবশ্যই সামান্য কিছু দান করার চেষ্টা করুন। অন্যদিকে এই ঝুলন পূর্ণিমা আবার রাখি পূর্ণিমাও। এই বিষয়টি আপনারা নিশ্চয়ই জানেন যে মহাভারতের সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে শিশুপালের হাত থেকে রক্ষা করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে গিয়েছিল। তখন দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে সেই ক্ষতস্থান বেঁধে দিয়েছিলেন। আর তারপর থেকেই শুরু হয় রাখি বন্ধন উৎসব, যার অর্থ ভ্রাতৃত্বের পবিত্র বন্ধনের প্রতীক। তাই এই পূর্ণিমার অপর নাম রাখি পূর্ণিমাও। যদি আপনি আপনার দাদা বা ভাইকে রাখি পরাতে চান, তাহলে অবশ্যই এই বিষয়টি পূর্ণিমার দিন উদয়া তিথি সম্পন্ন হওয়ার পর সম্পন্ন করুন। অর্থাৎ এই বিষয়টি শনিবার দিন সম্পন্ন হওয়া প্রয়োজন। আগামীকাল শুক্রবার দিন পূর্ণিমা তিথি থাকলেও আগামীকাল কিন্তু রাখি পরাতে যাবেন না, কারণ রাখি পূর্ণিমা তিথির যে উদয়া তিথি, সেটি সম্পন্ন হওয়ার পরই রাখি পরানো যায়। আর এই উদয়া তিথি সম্পন্ন হবে পরের দিন শনিবার। যে কারণে এই বছর রাখি পরানোর জন্য সবথেকে আদর্শ দিন হলো আগামী 23শে শ্রাবণ 9ই আগস্ট শনিবার দিনটি। আর যদি আপনি পূর্ণিমার সময়কালে গঙ্গা স্নান করতে চান, অশ্বত্থ গাছে জল নিবেদন করতে চান, তাহলে এই শনিবার দিনই সম্পন্ন করতে হবে। অশ্বত্থ গাছে জল নিবেদন করার সময় অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে একটি তামার পাত্রে জল এবং তাতে সামান্য আতপ চাল ও চিনি মিশিয়ে তারপর অশ্বত্থ গাছের গোড়ায় জল অর্পণ করবেন এবং জল অর্পণ করার পূর্বে 5 বার প্রদক্ষিণ করবেন এবং একটি
ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ সেখানে প্রজ্বলন করবেন। নিশ্চিতরূপেই এই সৌভাগ্য পূর্ণিমার সুফল আপনি অবশ্যই লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, এই শ্রাবণের রাখি পূর্ণিমা শুধুমাত্র সৌভাগ্য পূর্ণিমা নয়, এই পূর্ণিমায় সিদ্ধিযোগ, সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবি যোগ সম্পন্ন হচ্ছে। ফলে এই সকল শুভ যোগে আপনি যে কোনো কাজ শুরু করুন না কেন তা নিশ্চিতরূপেই সফল হয় এবং শুভ ফল প্রদান করে। আপনার যে কোনো শুভ কাজ বা পুজো অর্চনা অশুভ প্রভাব থেকে মুক্তি দেয় এবং সৌভাগ্য বয়ে আনে। তাই এই দিনের অবশ্যই সদ্ব্যবহার করুন। এই প্রসঙ্গে আরও একটি বিষয় বলতে চাই যে আজ যেহেতু বৃহস্পতিবার এবং শ্রাবণ মাসে বৃহস্পতিবারে অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করে থাকেন। তাই যদি আপনি বাড়িতে মা লক্ষ্মীর পূজা করেন তাহলে শ্রাবণ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন। যদি পূজা করতে নাও পারেন, এই ব্রত কথা শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের সঙ্গে সদা বজায় থাকে। তাই আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। এই ভিডিওর ওপরে দেখুন শ্রাবণের মা লক্ষ্মীর ব্রত কথা দেওয়া রয়েছে। যদি শ্রবণ করতে চান তাহলে এই ভিডিওটি ক্লিক করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।